এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মারে, না হুজুর আবার সংসদে যাবে মানে? আরে ভাই, সংসদে কারা যাবে, কেন যাবে, কি করা লাগবে? আল্লাহ এই সূরার ভেতরে প্রায় 13টা পয়েন্ট দিয়েছেন। আমরা আসেন তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় যাই। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইলা আখিরি আয়াত। শারআ শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। শারআ মানে নির্ধারিত করা, শারআ মানে বিধিবদ্ধ করা, নির্ধারণ করে দেওয়া, ফাইনাল। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্যে। মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি, ওই জীবন ব্যবস্থাকে, ওই দিনকে, ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম, তোমাদের উপরে আমি ওহী করলাম। হে নবী, আপনাকে আমি ওহী করছি, শুধু তা না, আপনার আগে আমি নূহ নবীকে ওহী করেছিলাম। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন? হযরতে আদমের পরে হযরতে নূহ ছিলেন রাসূল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন। ওই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়ে যায়। লিকুল্লি উম্মাতিন জাআলনা, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা। প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাজিল করেছিলেন, নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্য। আমি আয়াত থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি। এখানে 4 জন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতিও আমি এই একই ওহী করলাম। মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন, এখান থেকে শরীয়ত শুরু। 2 নম্বরে ইব্রাহিম, মূসা, ঈসা, এই পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন আন আকিমুদ্দীন, তাদের প্রত্যেককে বলেছিলাম আমার বিধান কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। মা তাদউহুম ইলাই কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যখন এই পথে মানুষকে ডাকবেন, সবচাইতে বেশি দুর্বহ, দুষ্কর্ম, সবচাইতে বেশি কষ্ট লাগবে, অসহ্য লাগবে, খারাপ লাগবে মুশরিকদের কাছে। সুতরাং আল্লাহর দিন কায়েমের কথা বললে এই দেশে এসে যে দল করুক না কেন, যদি মুশরিক হয় তার কাছে খারাপ লাগবে। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কি আসলেই মুমিন না মুশরিক। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে নির্বাচিত করেন, ইয়াজতাবি, নির্বাচনের মাধ্যমে আল্লাহ যাকে নির্বাচিত করেন, এই মানুষটাকে দিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য নির্ধারিত করেন। ওয়াহদি, তাকে পথ দেখান। ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আল্লাহর দিকে চলতে চায় আল্লাহ তাকে এই হেদায়েতটা দান করেন। এটা বাংলা অর্থ ছিল এই আয়াতের। তাফসীরের ভেতরে আমরা পেয়েছি পৃথিবীর ময়দানে যত বড় বড় নবীর নাম আমরা শুনি, সূরা আহজাবের 7 নম্বর আয়াতের এই তাফসীরে পাবেন। ওয়াইদ আখাযনা মিসাকুহুম মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা হাকিম ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। বলেন আল্লাহু আকবার। স্মরণ করো এই সময়ের কথা, আমি যখন অঙ্গীকার নিয়েছিলাম নবীদের কাছ থেকে, তার ভেতরে আপনার কাছ থেকেও নিয়েছি, মুসা, ঈসা, ইব্রাহিম, আর প্রত্যেকের অঙ্গীকার ছিল দৃঢ়। নবীদের কাছে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছিলেন সেটা কি?
আমার সালনা মিন ক্বাবলিকা ইল্লা আমার সালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইল্লা আনা ফা'বুদুন। যত নবী আর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছি আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে আমি একটা বিষয় দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিক্ষা এখানে এইটা, যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন লক্ষাধিক উপরে, লক্ষের উপরে প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কিছু জিনিস ছিল। মুসা আলাইহিস সালামের শরীয়তে যেটা ছিল ঈসা নবীর শরীয়তে এটা ছিল না, ঈসা নবীর শরীয়তে যেটা আছে আমাদের শরীয়তে এটা নেই। কিন্তু প্রতিটি নবীর মিশন এবং ভীষণ এইটা ছিল আনাকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। সুতরাং বাংলাদেশে যে যেই দলে আছেন, মতে আছেন, যে যে দরবার নিয়ে আছেন থাকেন, এক কাতারে আসা লাগবে এই বাক্যে যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। কথা বলুন। দিন যদি কায়েম না করতে পারি আপনার দরবারের দরবার কিন্তু চলবে না। কথা বলেন না কেন? আপনি যে চিল্লায় যাচ্ছেন জীবন চিল্লাও চলতে দেবে না। আমি যে দিন কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি আমার এই চেষ্টাও বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের সব চাইতে উপরে এই টার্গেট নেওয়া লাগবে, আমরা যে যেখানে আসি দিন কায়েমের ব্যাপারে কোনো ফতোয়া নেই। কথা বলেন না কেন? কারণ তো আমরা এই জমিনের মালিক না, আমরা এই জমিনের মালিক, এমনকি কোরআনের মালিকও আমরা না। এই যে জমিনটা দেখতে পাচ্ছেন এই জমিনের মালিক জনাব শাহাবুদ্দিন সাহেব, আমারে আব্দুল বারি ভাইরে, আজকের সভাপতি তাইব সাহেব, তালেব সাহেবকে সহ 5 জন মানুষকে উনি নিয়েছে যে ধান লাগান, বিকাল 5টা পর্যন্ত লাগাবেন, বেতন দিয়ে দেব। বিকাল 5টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। দেখলাম 5টা বাজার 10 মিনিট আগে 8-10 জন মস্তান এসেছে মোটরসাইকেল নিয়ে। ওরা বলছে ধান তো লাগানো যাবে না, যা লাগিয়েছেন তুলে ফেলবো। আমরা যদি বলি ভাই আপনি ধান তুলবেন অসুবিধা নেই, কিন্তু আর 10 মিনিট পরে তোলেন, কারণ ধানও আমাদের না, এ জমিও আমাদের না। কথা বলেন না কেন? আমরা কামলা, খাদেম, আমরা লিবার। আমাদের একটা টার্গেট আছে, বিকাল 5টা পর্যন্ত লাগানো শেষ করতে পারলেই শাহাবুদ্দিন সাহেব আমাদের বেতন দিয়ে দেবে, আর এইটা দিয়ে আমাদের সংসার চলবে। কথা বলেন না কেন? এর আগে যদি আপনি তুলে ফেলেন আপনাকে আমরা বাধা দেব, কথা কাটাকাটি হবে, হাতাহাতি হবে, মারামারি হবে, রক্তপাত হবে, মেরে ফেলা লাগলে মেরেও ফেলবো, তাও বেতন নেব। জমিনের মালিক আমরা, কোরআনের মালিক। 53 বছর বহু মানুষ কোরআনের খাদেম যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে পালন করার জন্য, কিন্তু দেখতে পাচ্ছি অনেক মস্তান গোশের মানুষেরা বাধা দিচ্ছে। শুধু বাধা না, এ ধান তুলে ফেলার চেষ্টায় আছে। এই জন্য আমরা সংখ্যায় যদিও কম, লেবার মাত্র 5 জন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো এই পর্যন্ত যতদিন মরণ না আসে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে থাকবো। যদি কেউ এর ভেতরে বাধা দিতে আসে, এই কোরআন কায়েম করাকে মারামারি হবে, হাতাহাতি হবে, রক্তপাত হবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো। কারণ আমাদের বেতন দরকার আগে, নাই তো আমাদের পরবর্তী জীবন আমি চালাবো কি দিয়ে? আর আমাদের আসল বেতনের নাম জান্নাত। আরো জোরে বলেন কি? ওইটা পাওয়ার জন্যই তো এত কিছু করছে। কিন্তু এইটার ডাকে সাড়া দেবে না শুধু বাংলাদেশে, তারা কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী আপনি দেখবেন আপনার এই ডাকে সাড়া দেবে না তারা যারা মুশরিক। এত বোঝানোর পরও আপনি আসতে চান না দিন কায়েমের পথে, আপনি কি মুশরিক নাকি? যদি মুশরিক হয়ে থাকেন তাহলে তো আপনার ঈমান নেই। কথা বলেন না কেন? যারা শিরিক করে ওদের ঈমান থাকে। আরো জোরে বলেন।
আপনি নামাজ পড়েই কি করবেন, রোজা রেখে কি করবেন? আপনার মতোই নামাজ, রোজা, হজ, তারাবি, রোজা রাখার পরে ইফতারি করা সব কিছু করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু এই জমিনে দিন কায়েম করা লাগবে এইটার পক্ষে সে ছিল না। আল্লাহ পাক তাকে মুনাফিকের মরণ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন মাম্মা দাওয়ালাম ইয়াগজু, যে ব্যক্তি মরে গেল কিন্তু সে যুদ্ধ করলো না, আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গাযবি মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ওই মানুষের মনের ভেতরে কামনাও আসে না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, সেই লোকটা যেন মরে গেল মুনাফিক হয়ে। আমার হাদিসের চোখটা লাগিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে বহু নামাজি, বহু রোজাদার, বহু হাজি মুনাফিক হয়ে মারা যাচ্ছে। বগুড়াবাসী, আমি একটা সূক্ষ্ম কথা বলছি, খুব খেয়াল করে শুনেন। ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল, যেদিনও ডুবছিল, ওই সময় কিন্তু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছিল। কোরআনে কারিমের সূরা ইউনূসের ৮০-৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এইটা জানিয়েছেন, খুব খেয়াল করে শুনবেন। আপনি এভাবে শুননি, হাত্তা ইযা দারাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে। ও কিন্তু আল্লাহর ঘোষণাটা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, যিনি রাসূল ছিলেন, নবী ছিলেন, হযরতে মুসা, তার স্বীকৃতিও দেয়নি। কারণ সারা জীবন তার সাথে একটা দ্বন্দ্ব বেঁধেছিল ফেরাউনের। এক কথা বলছেন এখন, যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওরে মাফ করে দিত। আল্লাহকে স্বীকৃতি দিয়েছে কিন্তু রেসালাতের স্বীকৃতি দেয়নি, এই জন্য ওর মরণ হয়েছে বেঈমান অবস্থায়। ও যে এখনো পর্যন্ত সুটকি দিয়ে আছে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া লিতাকুন লিমান, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর এই শরীরটাকে আমি আজ রেখে দিলাম, মেডিসিন লাগবে না, ঔষধ লাগবে না, পছন্দ ধরবে না, পোকামাকড়ে খাবে না, মাছে খাবে না, কিয়ামত পর্যন্ত যারা আসবে তোর পেছনে, তারা তোর জন্য, তুই যেন তাদের জন্য শিক্ষা হতে পারিস, রেখে দিলাম। আমি তাফসিরে সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট পেয়েছি। তারা ১ নম্বরে ওকে আল্লাহ ঈমান দেয়নি, বেঈমান অবস্থায় মরণ দিয়েছে। এই কারণে আল্লাহ ওকে ডাকও দিয়েছিল, আল আন, এখন তুমি বলো যে আমি মুসলমান। এখন কেন? কথা সয়তা কবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো তুমি বড় স্বৈরাচারী ছিলে, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে, হাজারো বান্দা বান্দিকে দুনিয়ায় শান্তিতে থাকতে দাওনি। আমি যে কয়টা পয়েন্ট পেয়েছি একটা একটা করে মিলাচ্ছি। ১ নম্বরে ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, লোকটা বেঈমান হয়ে মারা গেল কালেমা স্বীকার করার পরেও। অর্ধেক কারণ কালেমাটা পড়েছে আল্লাহর কথা, আল্লাহর স্বীকৃতি, রাসূলুল্লাহর যেটা স্বীকৃতি সেটাও দেয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন না, বড় কিতাবের ভেতরে তিনি একটা কিতাব পেয়েছিলেন, তাওরাত। কি মনে হয় এখান থেকে বাংলাদেশে আজ যারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহর কথা মতো এগুলো করেন, কিন্তু তার প্রেরিত পুরুষ এই জামানার জন্য কিয়ামত পর্যন্ত যিনি মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। আল্লাহর কথা আপনি মানেন, আমিও জানি, কিন্তু রেসালাতের কথা বলতে গেলে রাসূল যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, এইটা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, এটা আপনার কাছে দুনিয়ার বিষয় মনে হয়। আপনার মরণ হবে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করেও ফেরাউনের মতো। আর বাংলাদেশে এই প্রকার মানুষ মারতেছে, এই কথা বোঝা লাগবে। 2 নম্বরে পেয়েছি ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, তার অন্যতম কারণ ও জুলুম করতে করতে শেষ পর্যায়ে পৌঁছিয়েছে।
ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষ যখন জুলুমের একেবারে সর্বসীমায় পৌঁছিয়ে যায় পাপের, তখন আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না, কারণ ফেরেশতারা তখন তার প্রতি বরদোয়া করে। এই আয়াতের তাফসীর আমি হাদিস পেয়েছি, জিবরাইল আলাইহিস সালাম যখন পানির নিচে দেখলেন ফেরাউন ডুবে গেছে, আবার উঠতেছে, ও যখন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলতে পারেন, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন পর্যন্ত বলার পরে যে মুসা কালিমুল্লাহ বলতে পারে, এজন্য মুখের উপরে কাদা দিয়েছে। জিবরাইল বলছে আমি কাদা দেওয়ার পরে পা দিয়ে আটকিয়ে দিলাম যেন আর কথা বলতে না পারে। তাফসিরে মুফাসসির এটা জিলালিল কোরআনে আছে, উনি লিখেছেন এই কারণে ফেরাউনকে আর আল্লাহ কথা বলতে দেয়নি জিবরাইল ফেরেশতা, কারণ ও ছিল সালেম। আর সারাটা জীবন জিবরাইল দেখেছে যে করেছে কি। এই 15.5 বছর যারা মানুষের অধিকার নষ্ট করলেন, মানুষের উপরে জুলুম করে কত মানুষকে মানুষের বোঝা বানিয়ে দিয়েছেন। 2780 জন মানুষকে আপনি এই আন্দোলনে বোঝা বানিয়ে দিয়েছেন পরিবারের জন্য। কথা বলে না কেন? নবীজির কাজ ছিল তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা হালকা করে দেওয়া, আর আপনি মানুষের বোঝা আরো ভারী করে দিয়ে গেলেন। আপনার কপালের হেদায়েত নেই, আপনি বেঈমান হয়ে মরবেন ফেরাউনের মতো।